আপনার সন্তান কি অঙ্ক ভালোবাসে? সে কি টাকার হিসাব, ব্যবসা বাণিজ্য, অর্থনীতি নিয়ে আগ্রহ দেখায়? যদি উত্তর আসে হ্যাঁ, তাহলে আপনার সন্তানকে জোর করে বিজ্ঞান বিভাগে না ঢুকিয়ে আপনার সন্তানকে নবম শ্রেণীতে বাণিজ্য বিভাগের জন্য নির্বাচন করুন। তার আগ্রহকে সম্মান দেখান। যদি আগ্রহ এবং মেধা এক হয়ে যায় তাহলে সাফল্য নিশ্চিত। আসসালামু আলাইকুম। সাইব সাদ 007 চ্যানেলের মাধ্যমে আমি সাইব ইবনে সাদ আছি আপনাদের সাথে। আজ কথা বলবো নবম শ্রেণীতে বিভাগ নির্বাচনের বাণিজ্য বিভাগ নির্বাচন প্রসঙ্গে। আশা করি পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন। অষ্টম শ্রেণীর লেখাপড়া শেষ করার পরে ছাত্রছাত্রীরা যখন নবম শ্রেণীতে উন্নীত হয় বা নবম শ্রেণীর ছাত্রছাত্রী হিসাবে বিবেচিত হয়ে যায়, তখন তাদেরকে 3টা ভাগে ভাগ করা হয়: সায়েন্স, কমার্স অ্যান্ড আর্টস, বা বিজ্ঞান, বাণিজ্য ও মানবিক। এতদিন যাবৎ প্রত্যেকটা ছাত্রছাত্রী একই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করে এসেছে। নবম শ্রেণীতে অধ্যয়নের শুরুতেই তাদেরকে 3টা গ্রুপে ভাগ হতে হয়। তখন তাদের গ্রুপ অনুযায়ী তাদেরকে ভিন্ন ভিন্ন বিষয়ের উপর পড়াশোনা করতে হয়। শিক্ষা বোর্ড থেকে নির্ধারিত যে জেনারেল সাবজেক্ট বা কম্পালসারি যে 2-3টা সাবজেক্ট থাকে, বাংলা, ইংরেজি, সাধারণ গণিত সহ অন্যান্য সাবজেক্ট থাকতে পারে। সেই সাথে প্রত্যেকটা বিষয়ের জন্য, প্রত্যেকটা গ্রুপের জন্য আলাদা নির্ধারিত কিছু সাবজেক্ট থাকে, সেইগুলোর উপর তাদেরকে অধ্যয়ন করতে হয়। আর এই বিষয়গুলো দ্বারাই নির্ধারিত হয় বা চেনা যায় কে কোন গ্রুপে অধ্যয়ন করছে বা কে কোন বিভাগের ছাত্রছাত্রী। বিজ্ঞান বিভাগের জন্য যেমন আলাদা কিছু বিষয় রয়েছে, তেমনি বাণিজ্য বিভাগের জন্য আলাদা কিছু বিষয় আছে। প্রথমত আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমাদের ছেলে মেয়ে বা ছাত্রছাত্রীদেরকে, যারা নবম শ্রেণীতে উন্নীত হয়েছে বা নবম শ্রেণীর ছাত্রছাত্রী হিসাবে বিবেচিত হলো, তাদেরকে কোন বিষয়ে বা কোন বিভাগে অধ্যয়ন করালে ছাত্রছাত্রী সহ আমাদের জীবন আগামীতে সাফল্যমণ্ডিত হবে, এটা একটু গভীরভাবে বিবেচনা করতে হবে। আজ বাণিজ্য বিভাগ নিয়ে কথা বলবো। আমাদেরকে প্রথমে জানতে হবে বাণিজ্য বিভাগটা কি, বাণিজ্য বিভাগের নির্ধারিত বিষয়সমূহ কি বা কী কী বিষয় ছাত্রছাত্রীদেরকে অধ্যয়ন করতে হবে, আর বাণিজ্য বিভাগে লেখাপড়া শেষ করার পরে একটা ছাত্রছাত্রী ভবিষ্যতে কোন পেশার সাথে নিজেকে জড়াতে পারে বা সে সমাজের কোন কোন স্তরে পৌঁছাতে পারে, এটা আমাদেরকে ভালো করে জানতে হবে, বুঝতে হবে। আমাদের সমাজের অনেক পিতামাতা এখনও মনে করেন যে বাণিজ্য বিভাগ মানেই শুধুই ব্যবসা বাণিজ্য, টাকা পয়সার হিসাব নিকাশ। আসলে এটা সম্পূর্ণ ভুল, এটা ঠিক নয়। বাণিজ্য বিভাগ আপনার সন্তানকে পরিপূর্ণভাবে ব্যবস্থাপনার দিকে দক্ষ করে তুলবে। বাণিজ্য বিভাগ আপনার সন্তানকে অর্থনীতিতে দক্ষ করে তুলবে। আর অর্থনীতি এমন একটা বিষয় যেটার উপর সারা বিশ্ব দাঁড়িয়ে আছে। এই অর্থনীতির সাথে সারা বিশ্বের সুখ, শান্তি, সমৃদ্ধি জড়িত। যে দেশের অর্থনীতি যত শক্ত মজবুত বা যে দেশের অর্থনীতিবিদ জ্ঞানী বিচক্ষণ, সেই দেশের অর্থনীতি ততটাই শক্তিশালী এবং মজবুত হবে। তাই আমাদেরকে আমাদের দেশ ও সমাজকে শক্তিশালী পর্যায়ে পৌঁছানোর জন্য আমাদেরকে খুব শক্তিশালী পর্যায়ের, জ্ঞানী পর্যায়ের মেধাবী অর্থনীতিবিদ প্রয়োজন। বাণিজ্য বিভাগে অধ্যয়ন করায় আপনার সন্তান যেমন একজন অর্থনীতিবিদ হতে পারে, সে যে কোনো প্রতিষ্ঠান, যে কোনো কিছুর ব্যবস্থাপনায় দক্ষতা অর্জন করবে। বাণিজ্য বিভাগ মানে ব্যবস্থাপনা, বাণিজ্য বিভাগ মানে দক্ষ সফল ব্যবসায়ী। আপনার সন্তান নবম শ্রেণীতে বা এসএসসি লেভেলে বাণিজ্য বিভাগ নিয়ে পড়াশোনা শেষ করার পরে সে যদি মনে করে আগামীতে এইচএসসি পর্যায়ে, এইচএসসি লেভেলে সে বাণিজ্য বিভাগে অধ্যয়ন করতে চায় না, সে ইচ্ছা করলে তখন মানবিক বিভাগে চলে যাইতে পারবে, তার সেই সুযোগ থাকবে। আপনার সন্তানের স্বপ্ন বা পরিকল্পনাগুলো বাস্তবায়ন করার স্বার্থে, আর আপনার স্বপ্ন যদি হয়ে থাকে এমন, তাহলে আপনার সন্তানকে নির্দ্বিধায় বাণিজ্য বিভাগে পড়ার সুযোগ করে দিন। পরবর্তীতে ভালো লাগা না লাগার বিবেচনায় বাণিজ্য বিভাগ ছেড়ে সে পরবর্তীতে মানবিক বিভাগে যে কোনো বিষয় নিয়ে পড়তে পারবে, তার সেই সুযোগ থাকবে। এখন বাণিজ্য বিভাগে কি কি সাবজেক্টগুলো বা কি কি বিষয়গুলোকে বিশেষভাবে আলাদা করে পড়ানো হয়, এই সম্পর্কে আমরা কিছু আলোচনা করব। নবম শ্রেণীর বাণিজ্য বিভাগে যে সমস্ত ছাত্রছাত্রীরা অধ্যয়ন করতে চায় বা অধ্যয়ন করে, তাদেরকে প্রধান যে 4টা বিষয় পড়াশোনা করতে হয় বা 4টা বিষয়ে তাদেরকে জ্ঞান দান করা হয়, সেটা হচ্ছে হিসাব বিজ্ঞান, ব্যবসা উদ্যোগ, ফিনান্স ও ব্যাংকিং আর অর্থনীতি। এই 4টা বিষয়ে জোরালোভাবে পড়াশোনা করার মাধ্যমে একটা বাণিজ্য বিভাগের ছাত্রছাত্রীর প্রতিষ্ঠা লাভ হয়। এখন বুঝতে হবে আপনার সন্তান বাণিজ্য বিভাগে পড়াশোনার উপযুক্ত কিনা বা কি কি লক্ষণ দেখে আপনি আনুমানিকভাবে ধারণা করতে পারেন যে আপনার সন্তানকে বাণিজ্য বিভাগে অধ্যয়ন করালে ভবিষ্যতে সে ভালো কিছু করে দেখাতে পারবে। প্রথমত আপনাকে যাচাই বাছাই করতে হবে, যদি শিশু শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আপনার সন্তান যদি
সাধারণ গণিত এবং ইংরাজি এই দুইটা বিষয়ে যদি মোটামুটি পারদর্শী হয়ে থাকে বা যদি তার ভালো লাগা বিষয়ের মধ্যে সাধারণ গণিত এবং ইংরেজি থেকে থাকে, তাহলে আপনি নির্দ্বিধায় আপনার সন্তানকে নবম শ্রেণীতে বাণিজ্য বিভাগের জন্য নির্বাচন করতে পারেন। এমন না হয়ে যায় যে শুধু আপনার চিন্তা ভাবনা, পরিকল্পনা বা আপনার স্বপ্ন দিয়ে আপনার সন্তানকে জোর করে বাণিজ্য বিভাগে ঢুকিয়ে দিচ্ছেন। আপনার সন্তানের সাথে বা ছাত্রছাত্রীর সাথে খোলামেলা আলোচনা করে দেখুন সে প্রকৃতভাবে বাণিজ্য বিভাগ নিয়ে পড়াশোনা করতে চায় কিনা। আপনার স্বপ্ন ছিল আপনার সন্তান চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হবে, আপনার স্বপ্ন ছিল আপনার সন্তান আর্থিক খাতে বা ব্যাংকিং খাতে অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা হিসাবে চাকরি করবে, আপনার স্বপ্ন ছিল আপনার সন্তান মার্কেটিং বা মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা হবে। হয়তো অতীতে আপনার স্বপ্ন ছিল আপনার সন্তান বড় শিল্পপতিভাবে ব্যবসা করবে, উদ্যোক্তা হবে। কিন্তু আগে জানতে হবে আপনার সন্তান প্রকৃতপক্ষে আপনার পছন্দের এই পেশাগুলোকে সে নিজের সাথে জড়াতে চায় কিনা বা সে এই পেশাগুলোকে ভালোবাসার নজরে দেখে কিনা। যদি ভালো লাগা আর ভালোবাসা না থাকে, তাহলে জোর করে বাণিজ্য বিভাগে অধ্যয়ন করা একটা ছেলেকে ধ্বংস করে দেওয়া ছাড়া তার মাধ্যমে ভালো কিছু অর্জন হবে এটা মনে হয় না। এর চেয়ে ভালো হবে আপনার সন্তান যদি বিজ্ঞান বিভাগ বা মানবিক বিভাগে অধ্যয়ন করতে চায় বা করার জন্য মনস্থির করে থাকে, তাকে সেই বিভাগেই অধ্যয়ন করার সুযোগ দেওয়া উচিত। আমাদের সমাজের গদবাঁধা একটা কথা আছে, বিজ্ঞান বিভাগ মানেই সমাজের সবচাইতে দামি একটা বিভাগ, বা বিজ্ঞান বিভাগের লেখাপড়াই সমাজের সবচাইতে দামি লেখাপড়া। আসলে সেটা নয়। বিজ্ঞান বিভাগ যতটা দামি, তার সমান দামি সাবজেক্ট বাণিজ্য বিভাগ বা কমার্সকে আপনি কোনোভাবেই বা বাণিজ্য বিভাগকে আপনি কোনোভাবেই বিজ্ঞান বিভাগ বা সায়েন্স বিভাগ থেকে পার্থক্য করে নিম্ন স্তরে ফেলতে পারবেন না, কোনোভাবেই সম্ভব নয়। যে বিভাগের সাথে দেশের বিদেশের অর্থনীতি জড়িত, সেই বিভাগকে আপনি বাদ দিয়ে শুধু বিজ্ঞান চর্চা করে আপনি কি করতে পারবেন? সমাজের জন্য যেমন বিজ্ঞান চর্চা দরকার, তেমন অর্থনীতিবিদ দরকার, ব্যবস্থাপনা দরকার, মার্কেটিং দরকার। মানব সম্পদকে সঠিকভাবে কাজে লাগানোর জন্য যে দক্ষতা, যে জ্ঞান প্রয়োজন, সেটা আপনাকে অর্জন করতে হবে বাণিজ্য বিভাগে লেখাপড়া করার মাধ্যমে। বাণিজ্য বিভাগ থেকে লেখাপড়া করলেই আপনি ব্যাংকিং খাতে, আর্থিক খাতে যে হিসাব নিকাশগুলো, অর্থকে কোথায় কোনভাবে কাজে লাগাইতে হবে, কোনভাবে অর্থ থেকে অর্থ উপার্জন করা সম্ভব, এই জ্ঞানগুলো আপনাকে অর্জন করতে হবে। একটা প্রতিষ্ঠানকে সঠিকভাবে পরিচালনা করার জন্য যে জ্ঞানগুলো দরকার, যে যোগ্যতা দরকার, সেই যোগ্যতা জ্ঞানগুলো আপনাকে অর্জন করতে হবে এই বাণিজ্য বিভাগে লেখাপড়া করার মাধ্যমে। দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, দেশের মানুষের জীবন মানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অর্থনীতির প্রাচুর্যতা ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। একটা দেশের মূল শক্তি অর্থনীতি। এই অর্থনীতির উপরে একটা দেশ মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে। বিশ্ববাজারে অর্থনীতিতে আগুন লেগে গেলে সারা বিশ্বে আগুন ধরে যায়। অর্থনীতি বাজারে ধস নামলে সারা বিশ্বে হাহাকার পড়ে যায়। তাহলে আপনি বাণিজ্য বিভাগকে কোন দৃষ্টিতে আপনি ছোট করে দেখবেন? ছোট করে দেখার কোনো সুযোগ নেই। বাণিজ্য বিভাগ অনেক উচ্চ স্তরের একটা পড়াশোনা। বাণিজ্য বিভাগে পড়াশোনা করার মাধ্যমে একটা সন্তান বা একটা ছাত্রছাত্রী সমাজের দেশ ও সমাজ গঠনের অনেক বড় হাতিয়ার, কারিগর হিসাবে নিজেকে কাজে লাগাইতে পারে। আমাদের দেশ ও সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আমাদের দেশ ও সমাজকে পরিপূর্ণভাবে শক্তিশালী করার জন্য আমাদের প্রচুর মাত্রায় দক্ষ অর্থনীতিবিদ প্রয়োজন। কোথা থেকে আসবে এই অর্থনীতিবিদ? আপনার সন্তান যদি বাণিজ্য বিভাগে অধ্যয়ন করতে চায়, আর আপনার সন্তান যদি বরাবরই ইংরেজিতে এবং সাধারণ গণিতে পারদর্শী হয়ে থাকে, আর যদি বাস্তবিক জীবনে সে অঙ্ককে ভালোবাসে, সে হিসাব নিকাশ অর্থনীতিকে ভালোবাসে, তাহলে তাকে বাণিজ্য বিভাগে অধ্যয়ন করার সুযোগ দিয়ে আগামীতে তার ভবিষ্যৎটাকে সাফল্যমণ্ডিত করতে পারার সুযোগ দেওয়া উচিত। বাণিজ্য বিভাগ থেকে লেখাপড়া শেষ করার পরে আপনার সন্তানের পেশা ও কর্মজীবনের জন্য অনেকগুলো পথ উন্মুক্ত হয়ে যাবে বা অনেকগুলো দ্বার উন্মোচন হবে। যেমন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, দেশের বড় বড় পেশার মধ্যে সম্মানিত একটা অন্যতম পেশা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, আর যেটা বাণিজ্য বিভাগে অধ্যয়ন করার মধ্য দিয়েই হওয়া সম্ভব। বাণিজ্য বিভাগে অধ্যয়ন শেষ করে আপনার সন্তান MBA কমপ্লিট করার পরে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবস্থাপক হিসাবে নিয়োগ পেতে পারে। সরকারি বেসরকারি বিভিন্ন ব্যাংকিং ও আর্থিক খাতে আপনার সন্তান কাজের সুযোগ পাবে। আপনার সন্তান সফল ব্যবসায়ী ও উদ্যোক্তা হওয়ার সুযোগ কাজে লাগাইতে পারবে। সেই সাথে মার্কেটিং ও মানব সম্পদ ব্যবস্থাপনা বিষয়ে আপনার সন্তান পেশা গড়ার সুযোগ পাবে। এছাড়া আরও অনেক সরকারি বেসরকারি অনেক প্রতিষ্ঠানে যেখানে বাণিজ্য বিভাগের ছাত্রছাত্রীদেরকে অগ্রাধিকার দেওয়া হয়, সেখানে বড় বড় পোস্টে চাকরি করার সুযোগ পাবে। সেটা শুধু দেশে নয়, দেশে বিদেশের প্রতি ক্ষেত্রেই বাণিজ্য বিভাগের ছাত্রছাত্রীদের প্রচুর ডিমান্ড আছে, প্রচুর চাহিদা আছে। একটা ছাত্রছাত্রী যদি বাণিজ্য বিভাগ থেকে সফলভাবে তার লেখাপড়াটাকে শেষ পর্যন্ত চালিয়ে যায় বা শেষ করতে পারে, তখন তাকে কোনোভাবেই আর বেকার থাকতে হয় না। দেশে বিদেশে বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে তার কাজের সুযোগ আছে।
আমার বিশ্বাস আপনার সন্তান বাণিজ্য বিভাগে যদি ভালোভাবে লেখাপড়াকে শেষ করতে পারে তাহলে তাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না, সফলতা তার দিকে দৌড়ে আসবে। আর আপনার মনের ভিতরে চিন্তা ভাবনা স্বপ্ন যদি এই বাণিজ্য বিভাগ কেন্দ্রিক হয়ে থাকে আর আপনার সন্তান যদি নিজের থেকেই বাণিজ্য বিভাগে অধ্যয়ন করতে যদি সচেষ্ট থাকে তাহলে তো বলা যায় সোনাই সোহাগা। আপনার ও আপনার সন্তানের স্বপ্ন চিন্তা ভাবনা পরিকল্পনাগুলো অচিরেই বাস্তবে রূপ নেবে ইনশাল্লাহ। পরিশেষে আপনার ও আপনার সন্তানের মঙ্গলময় জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিন, ভিডিওটি শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনার ও আপনার সন্তানের সিদ্ধান্ত, মতামত, উপদেশ ও পরামর্শ লিখতে ভুলবেন না। সেই সাথে 57007 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আগামীতে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আজ আর নয়, আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে ভিডিওর মাধ্যমে দেখা ও কথা হবে আপনাদের সাথে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।